সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। একটি প্রকৃতির অপরূপ মনোরম দৃশ্য। সেই দৃশ্যটি হলো হোসেনপুর থেকে 5 ভাগ এই ব্রিজটি নির্মিত হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে সেই ব্রিজটি নির্মাণ হয়েছে। এতে গফরগাঁও এবং হোসেনপুরের মানুষের যাতায়াতের জন্য ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই সেতুটি দীর্ঘ প্রায় আধা মাইল হবে। সেই সেতুটি ব্রহ্মপুত্র নদীর উপর নির্মিত। বাংলাদেশ সরকারের কাছে আমার আকুল আবেদন, এরকম ব্রিজ যেন 1 কিলোমিটার পর যদি বাংলাদেশের ভিতরে তৈরি করা হয় তাহলে যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই যে দেখতেছেন আপনারা ব্রহ্মপুত্র নদীটি, এই ব্রহ্মপুত্র নদী দিয়ে অনেক নৌকা, লঞ্চ, স্টিমার যাতায়াত করে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে যায়। আপনাদেরকে এই ব্রিজটি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি, আপনারা প্লিজ ভিডিওটি টানবেন না। অত্যন্ত গুরুত্বপূর্ণ সেতু, প্রতিটি মিনিটে গাড়ি আসা যাওয়া করতেছে। এতে হোসেনপুর এবং 5 ভাগ যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এইরকম ব্রহ্মপুত্র নদীর উপর 1 কিলোমিটার পর যদি ব্রিজ বানিয়ে দেওয়া হয় তাহলে বাংলাদেশের কৃষিখাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই নদীটি সাধারণত বাংলাদেশের প্রায় অঞ্চলেই প্রতিবাহিত হয়েছে। ব্রহ্মপুত্র নদীটি শীতলক্ষ্যা, ধলেশ্বরী, কর্ণফুলী, পদ্মা, মেঘনা, যমুনার মতন নদীতে এই ব্রহ্মপুত্র নদীটির অনেক শাখা প্রশাখা রয়েছে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন এই নদীটি গভীরভাবে খনন করে দেওয়া হয়েছে, যার জন্য আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত হই নাই। আজকে যদি কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চিটাগাং, চাঁদপুর এইসব এলাকার নদী এরকম খনন করে দেওয়া হইতো তাহলে আমার মনে হয় বন্যা হইতো না। বাংলাদেশ সরকারের কাছে আমার আকুল আবেদন, বাংলাদেশের প্রতিটি নদী এইভাবে যদি খনন করে দেওয়া হয় আমার মনে হয় বাংলাদেশে বন্যা পরিস্থিতি অনেকটা কমে যাবে। কারণ আমি ছোট থাকতে দেখেছি আমাদের বাড়িতে পানি উঠত, বাড়ির মধ্যে কোমর পানি হয়ে যেত, হাঁটু পানি হয়ে যেত। বন্যা হইলেই, বর্ষা হইলেই নদীর পানি বাড়িতে যাওয়া উঠা যেত। যার ফলে আমাদের গ্রাম অঞ্চল, এই যে দেখতেছেন গ্রামগুলি, এই যে দেখেন গ্রামগুলি, এই গ্রামগুলিতে আপনার পানি উঠা যেত। এই ব্রহ্মপুত্র নদীর পানি আপনার গ্রামের মধ্যে উঠত। এখন গভীরভাবে খনন করে দেওয়া হয়েছে। গভীরভাবে খনন করে দেওয়াতে এখন আমরা টের পাচ্ছি না, মোট কথা আমরা বুঝতেই পারছি না যে আমাদের এলাকায় অঞ্চলে বন্যা আছে কি না। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে মহান শুকরিয়া আদায় করি। এই আওয়ামী লীগ সরকার এই নদীটি খনন করে দিয়েছে। আওয়ামী লীগের প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা এবং আন্তরিকতা না জানাইলে আমার বাপদাদার আত্মা কষ্ট পাবে। কারণ আমি আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছি না ভাই, সত্যিকার এবং বাস্তব একটি কথা বলতেছি। আজকে আমাদের না খায় থাকতে হইতো। যেরকম ফেনী, চাঁদপুর, কুমিল্লা, বিভিন্ন এলাকাতে যেরকম আপনারা ত্রাণ সামগ্রী নিয়ে যেতেন, আজকে সেম পরিস্থিতি হইতো আমাদের জন্য। আপনাদের এই বন্যার জন্য আপনার খাবার দাবার, খাওন খোরাক, ত্রাণ সামগ্রী নিয়ে আসতে হইতো। এই যে দেখেন গ্রাম অঞ্চল,
অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে কথাটা বলতেছি। কারণ এই সরকার আমাদেরকে কিছু না করুক, কিন্তু আমরা আজকে বন্যার জন্য আজকে আমরা বেঁচে যাচ্ছি। আজকে ফারাক্কার বাঁধ, তিস্তার বাঁধ, ডম্বুর বাঁধ, এই ধরনের বাঁধ আপনার ছেড়ে দেওয়াতে ইন্ডিয়ার পানি এসে বাংলাদেশ প্লাবিত হয়ে যাচ্ছে, কারণ নদীগুলো খনন করা নাই। আজকে যদি নদীগুলি এইভাবে গভীরভাবে, এই যে দেখেন, আপনারা সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি, এই যে দেখেন পানি কত নিচে, কত গভীর, এই যে দেখেন অনেক গভীর। এই যে দেখেন এই ব্রিজের উপর দিয়ে গাড়ি ঘুরে যাচ্ছে, মিনিটে মিনিটে গাড়ি ঘুরে যাচ্ছে, প্রায় দীর্ঘ আধা কিলোমিটার লম্বা হবে গাড়ি ব্রিজটি। এই ব্রিজের জন্য এবং নদী খনন করে দেওয়ার জন্য আজকে আমাদের অঞ্চলে বন্যা নাই। আজকে যদি নদী খনন করা না হইতো আমাদের কি অবস্থাটা হইতো, আমাকে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার সুযোগ করে দেবেন, আমার বেল বাটনটি ক্লিক করে দেবেন, নোটিফিকেশনটি চালু করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও দেখার সুযোগ হয়। ধন্যবাদ সবাইকে। আমার কথায় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।